আমাদের আমলের দুটি অবস্থা, একটা হচ্ছে বাহ্যিক অবস্থা আর একটা হচ্ছে গোপনীয় অবস্থা। এই দুইটা অবস্থা যদি সমান হয় তাহলেই আমরা আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবো। আমাদের ভিতরটা অনেক খারাপ, বাহিরটা বড় সুন্দর, তার মানে আমি এখন আল্লাহ তাআলার পরিপূর্ণ বান্দা হতে পারি নাই। আল্লাহর পরিপূর্ণ বান্দা যারা, তাদের ভিতর এবং বাহির সমান হয়ে যায়। ভিতর বাহির সমান করতে হবে। আমলের ভিতর আছে, আমলের কি আছে, বাহির আছে। এই ভিতর এবং বাহির যখন সমান হয়ে যাবে তখনই আমরা আল্লাহ তাআলার খাঁটি প্রিয় বান্দা হতে পারব। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলতেছে, বান্দারে তোমরা তোমাদের ভিতরের অবস্থা সুন্দর করো। আমরা তো আমাদের অবস্থা বড় খারাপ। সাহাবীদের অবস্থা কেমন ছিল? সাহাবীদের অন্তরের ভিতরে সামান্য পরিমাণ তাদের অবস্থার ভিতরে যদি পরিবর্তন হয়ে যেত, তাদের আমলের ভিতরে যদি সামান্য পরিমাণ তারতম্য হতো, সাহাবীরা নিজেদেরকে মুনাফিক মনে করতেন। আপনার আমার আমলের ভিতরে কত পরিমাণ তারতম্য হয়। জীবনেও আমি মনে করি নাই আমি মুনাফিক হয়ে গেছি, মনে হয় আমার ঈমান দুর্বল হয়ে গেছে, এই ধারণা আমরা কখনো করি না। অথচ নবীর সাহাবীদের দিকে তাকান। আল্লাহর নবীর বড় একজন সাহাবীর নাম হানজালা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় চলতেছে আর বলতেছে, না ফাকা হানজালা। হানজালা এত বড় সাহাবী, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সনদ দিয়েছেন, এমন একজন সাহাবী রাস্তায় ঘুরতেছে আর ঘোষণা করতেছে হানজালা মুনাফিক হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হানজালা তোমার ব্যাপারে তো জান্নাতের সনদ আছে, জান্নাতের সার্টিফিকেট আছে, তাহলে তুমি কেন নিজেকে মুনাফিক ধারণা করো? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আবু বকর, আমি যখন নবীর দরবারে থাকি তখন আমার অবস্থা এক রকমের থাকে, নবীর দরবার থেকে যখন আমি দূরে সরে যাই তখন আমাদের অন্তরের অবস্থা ভিন্ন রকম হয়ে যায়। অর্থাৎ নবীর দরবারে যখন থাকি তখন আমার ঈমান মজবুত থাকে, নবীর দরবার থেকে যখন আমি বের হয়ে যাই তখন আমার অন্তরের অবস্থা দুর্বল হয়ে যায়। আমার অন্তরের অবস্থা যেহেতু পরিবর্তন হয়, অতএব আমি ধারণা করে নিয়েছি আমি মুনাফিক হয়ে গেছি। অথচ আপনার আমার অন্তরের ভিতরে কত পরিবর্তন হয়। জীবনেও মনে করি নাই আমি মুনাফিক হয়ে গেছি, বরং আমি মনে করি সমাজের সবচেয়ে বড় মুত্তাকি থাকলে আমি আছি, সমাজের ভিতরে সবচেয়ে বড় নামাজি এবং আল্লাহওয়ালা থাকলে মনে হয় আমি আছি। এইটা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার গোলামেরা, আমি তোমাদের জীবনের জন্য হায়াত সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করেছি, সব কিছুই সৃষ্টি করেছি। দুনিয়ার জমিনে মানুষ কাজ করলে প্রত্যেকটা কাজের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। আল্লাহ বলেন, আমি তোমাদের জীবনে হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, মরণ দিয়েছি, আমারও একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কাদের আমল কত সুন্দর, এই বিষয়টা আমি পরীক্ষা করার জন্য তোমার জীবন দিয়েছি, তোমার মরণ দিয়েছি, তোমার হায়াত দিয়েছি, তোমার জীবনের প্রত্যেকটা বিষয় আমি দিয়েছি, তোমার আমল ভালো না মন্দ এই বিষয়টা পরীক্ষা করার জন্য। অতএব আপনার আমার আমল ভালো করতে হবে। কোন আমল ভালো? আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমল ভালো? আল্লাহর নবী বলেন, গোপনে আমল করো, এটাই ভালো। আল্লাহর নবী বলেন, এ প্রাণের সাহাবীরা শোনো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তুমি তোমাদের ঈমানকে খাঁটি করো, তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো। ঈমানকে খাঁটি করার পরে সামান্য আমলও যদি তুমি করো, মানুষ দেখানোর জন্য না, একমাত্র আল্লাহর জন্য, সামান্য আমলও যদি করো, এই সামান্য আমল তোমার মুক্তির জন্য, তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আবার পাহাড় সমপরিমাণ আমল করার পরেও এই আমল কিয়ামতের ময়দানে বৃথা হয়ে যেতে পারে। এই বিষয়টা নিয়ে আমার আলোচনার শেষ দিকে আলোচনা করা হবে। অতএব আল্লাহর নবী বলেন, আমলের পরিমাণ কম হোক, লম্বা আমলের প্রয়োজন নাই, আমল যতই কম হোক না কেন, আল্লাহর নবী বলেন আমলের মান ভালো করো। আমরা মনে করি নামাজ মনে হয় বেশি পড়লেই আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়, আমরা মনে করি ইবাদত বন্দেগী বেশি করলেই মনে হয় আল্লাহর কাছে দামি হওয়া যায়।
আল্লাহ নবী বলেন না, ইবাদত বেশির চেয়ে ইবাদতের মান ভালো করো। ইবাদত কম হোক, কিন্তু ইবাদতের মান উন্নয়ন করতে হবে। ইবাদত যতই কম হোক না কেন, কিন্তু ইবাদতের মতন ইবাদত যদি সামান্য হয়, এই সামান্য ইবাদত আপনার আমার মুক্তির জন্য যথেষ্ট হবে। এজন্য প্রাণের ভাইয়ের আমার, হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করা হলো, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অসংখ্য গণিত বান্দা আছে, আপনার প্রিয় বান্দা কারা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবদা ইযা সাল্লা ফিল আলানিয়াতি ফাহসানা ওয়া ইযা সাল্লা ফিস সিররি ফাহসানা ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা হাযা আবদি হাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা বান্দা গোপন ইবাদত বন্দেগী করলেও যদি সুন্দর করে ইবাদত বন্দেগী করে, আবার প্রকাশ্যে ইবাদত বন্দেগী করলেও যদি সুন্দরভাবে করে, এমন ব্যক্তির ব্যাপারে আমার আল্লাহ বলেন, হাদা আবদি হাক্ক, এই বান্দাই হচ্ছে আমার প্রকৃত বান্দা। প্রাণের ভাইয়ের আমার, আপনার আমার আমলের ভিতরে কিন্তু তারতম্য হয়ে যায়। মানুষের সামনে যখন নামাজ পড়ি, আপনার আমার নামাজের কোয়ালিটি একরকমের হয়। জানি না আপনাদের হয় কিনা, আমার হয়। আমি যখন ঘরের ভিতরে একা একা নামাজ পড়ি, আমার নামাজটা কিন্তু খুব একটা সুন্দর হয় না। কিন্তু মসজিদে এসে মানুষের সামনে যখন নামাজ পড়ি, আমার এই নামাজটা কিন্তু তুলনামূলক ভালো হয়। কি জন্য ভালো হয় আমি চিন্তা করি। আমি একজন আলেম মানুষ, আমি মসজিদে বসে নামাজ পড়তেছি, আমার নামাজ অসংখ্য গণিত মুসল্লি ফলো করতে পারে, আমার নামাজ অনেক মুসল্লিরা দেখতে পারে যে হুজুর নামাজ কেমনে পড়ে। এই নিয়ত কিন্তু অটোমেটিক আমার ভিতরে চলে আসে। এই জন্য মসজিদের ভিতরে নামাজ পড়লে আমার নামাজটা অটোমেটিক সুন্দর হয়ে যায়। ঘরের ভিতরে একা একই যখন নামাজ পড়ি, নামাজটা সুন্দর হয় না। তার মানে আল্লাহর বাসমতে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি নাই। আপনাদের আমলের ভিতরে এই তারতম্য হয়? মনে হয় হয় না, আমার হয়। আমার আমলের ভিতরে এরকম তারতম্য হয়। আমি মানুষের সামনে আমল করলে আমলটা একটু ভালো হয়, গোপনে আমল করলে আমলটা সুন্দর হয় না। আমাকে আমার আল্লাহ বলতেছে, ও গোলাম, তুই আমার খাঁটি বান্দা হতে পারস না। এজন্য প্রাণের ভাইয়ের আমার, আমাদের আমলের দুটি অবস্থা, একটা হচ্ছে বাহ্যিক অবস্থা, আর একটা হচ্ছে গোপনীয় অবস্থা। এই দুইটা অবস্থা যদি সমান হয়, তাহলেই আমরা আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবো। আমাদের ভিতরটা অনেক খারাপ, বাহিরটা বড় সুন্দর, তার মানে আমি এখন আল্লাহ তাআলার পরিপূর্ণ বান্দা হতে পারি নাই। আল্লাহর পরিপূর্ণ বান্দা যারা, তাদের ভিতর এবং বাহির সমান হয়ে যায়। ভিতর বাহির সমান করতে হবে। আমলের ভিতর আছে, আমলের কি আছে? বাহির আছে। এই ভিতর এবং বাহির যখন সমান হয়ে যাবে, তখনই আমরা আল্লাহ তাআলার খাঁটি প্রিয় বান্দা হতে পারব। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলতেছে, বান্দারে তোমরা তোমাদের ভিতরের অবস্থা সুন্দর করো। আমরা তো আমাদের অবস্থা বড় খারাপ। সাহাবীদের অবস্থা কেমন ছিল? সাহাবীদের অন্তরের ভিতরে সামান্য পরিমাণ তাদের অবস্থার ভিতরে যদি পরিবর্তন হয়ে যেত, তাদের আমলের ভিতরে যদি সামান্য পরিমাণ তারতম্য হতো, সাহাবীরা নিজেদেরকে মুনাফিক মনে করতেন। আপনার আমার আমলের ভিতরে কত পরিমাণ তারতম্য হয়। জীবনেও আমি মনে করি নাই আমি মুনাফিক হয়ে গেছি, মনে হয় আমার ঈমান দুর্বল হয়ে গেছে, এই ধারণা আমরা কখনো করি না। অথচ নবীর সাহাবীদের দিকে তাকান, আল্লাহর নবীর বড় একজন সাহাবী নাম হানজালা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় চলতেছে আর বলতেছে, না ফাকা হানজালা। হানজালা এত বড় সাহাবী, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সনদ দিয়েছেন, এমন একজন সাহাবী রাস্তায় ঘুরতেছে আর ঘোষণা করতেছে হানজালা মুনাফিক হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হানজালা তোমার ব্যাপারে তো জান্নাতের সনদ আছে, জান্নাতের সার্টিফিকেট আছে, তাহলে তুমি কেন নিজেকে মুনাফিক ধারণা করো? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আবু বকর, আমি যখন নবীর দরবারে থাকি তখন আমার অবস্থা এক রকমের থাকে, নবীর দরবার থেকে যখন আমি দূরে সরে যাই তখন আমাদের অন্তরের অবস্থা ভিন্ন রকম হয়ে যায়। অর্থাৎ নবীর দরবারে যখন থাকি তখন আমার ঈমান মজবুত থাকে,
নবীর দরবার থেকে যখন আমি বের হয়ে যাই তখন আমার অন্তরের অবস্থা দুর্বল হয়ে যায়। আমার অন্তরের অবস্থা যেহেতু পরিবর্তন হয়, অতএব আমি ধারণা করে নিয়েছি আমি মুনাফিক হয়ে গেছি। অথচ আপনার আমার অন্তরের ভিতরে কত পরিবর্তন হয়, জীবনেও মনে করি নাই আমি মুনাফিক হয়ে গেছি, বরং আমি মনে করি সমাজের সবচেয়ে বড় মুত্তাকি থাকলে আমি আছি, সমাজের ভিতরে সবচেয়ে বড় নামাজি এবং আল্লাহওয়ালা থাকলে মনে হয় আমি আছি, এইটা আমরা ধারণা করি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালা শুধু মুনাফিক হয় নাই, আমি আবু বকরও মুনাফিক হয়ে গেছি। কারণ হানজালার ধারণা অনুযায়ী আমার অন্তরের ভিতরে পরিবর্তন হয়। আপনার দরবারে যখন থাকি আমার অন্তরটা পরিষ্কার থাকে, আপনার দরবার থেকে যখন চলে যাই তখন আমার অন্তরের ভিতরে পরিবর্তন এসে যায়। অতএব আমি আবু বকরও বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ধারণা হয়, আমার তো মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবী বললেন, আবু বকর, না, সামান্য অন্তরের ভিতরে তারতম্য হতে পারে, এর মানেই যে তুমি মুনাফিক হয়ে গিয়েছো বিষয়টা তা না। তবে তোমাদের সাধ্য মতে তোমাদের ভিতরের অবস্থা এবং বাহিরের অবস্থা কিন্তু সমান করতে হবে। যার অন্তরের ভিতরের অবস্থা এবং বাহিরের অবস্থা সমান হবে সে আল্লাহ তাআলার তত প্রিয় বান্দা হয়ে যাবে। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবীর এক সাহাবীর দেখা হয়ে গেল। ওই সাহাবী হানজালা, ওই সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও প্রাণের নবীর সাহাবী, হাল আনা মিনাল মুনাফিকিন, আমি কি মুনাফিক হয়ে গেছি নাকি আপনি একটু বলেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন বলে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গোটা দেশের মুনাফিকদের লিস্টটি তার কাছে থাকতো। এই জন্য এক সাহাবী এসে বলছেন, সারা দুনিয়ার সমস্ত মুনাফিকদের লিস্টটি যেহেতু আপনার কাছে আছে, অতএব আমি জানতে চাই হাল আনা মিনাল মুনাফিকিন। ও হুযায়ফা ইবনুল ইয়ামান, আপনি একটু বলেন ওই মুনাফিকদের লিস্টের ভিতরে আমার নামটা আছে নাকি? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতুসাল্লি ইযা খলাউতা ওয়া তাস্তাগফিরু ইযা আযনাবতা। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি গোপনে নামাজ পড়ো, গোপনে ইবাদত বন্দেগী করো? ওই সাহাবী বলতেছে, আমি অবশ্যই গোপনে ইবাদত বন্দেগী করি। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, ওয়া তাস্তাগফিরু ইযা আযনাবতা, তোমার জীবনে যখন গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাও? ওই সাহাবী বলতেছে, আমার জীবনে কোনো সময় গুনাহ হয়ে গেলেও আমি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। সুতরাং হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও নবীর সাহাবী শোনো, ফামা জাআলাকাল্লাহু মুনাফিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাম মুনাফিকদের লিস্টের ভিতরে কখনো ঢুকাইতে পারে না। সুবহানাল্লাহ। কেন? বলে তুমি গোপনে ইবাদত বন্দেগী করো, তোমার ভিতরে দুইটা গুণ আছে। এক নাম্বার গুণ, তুমি গোপনে ইবাদত বন্দেগী করো, গোপনে নামাজ পড়ো, গোপনে রোজা রাখো, গোপনে ইবাদত বন্দেগী তোমার ভিতরে আছে। যেই ব্যক্তি গোপনে ইবাদত বন্দেগী করে সে কখনো মুনাফিক হতে পারে না। যার জীবনে গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, ওই ব্যক্তিও কখনো মুনাফিক হতে পারে না। এই জন্য আমাদেরকে বেশি বেশি গোপনে আমল করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও প্রাণের সাহাবীরা, মান ইসতাতা মিনকুম আন ইয়াকুনা লাহু খাবিয়াতুন মিন আমালিন সালিহিন ফালইয়াফাল। আল্লাহর নবী বললেন, ও প্রাণের সাহাবীরা, তোমরা তো অনেক আমল করতে প্রিয়, তবে শুনে রেখো, তোমাদের বাহ্যিক আমল আল্লাহ তাআলা দেখতে চান না, তোমাদের গোপনীয় আমলের পরিমাণ তোমরা বাড়াও। গোপনীয় আমলের পরিমাণ বাড়াইতে বলছে। আমরা তো বাহ্যিক আমলের পরিমাণ অনেক বাড়াই। আল্লাহ নবী বলেন, না, মান ইসতাতা মিনকুম আন ইয়াকুনা লাহু খাবিয়াতুন মিন আমালিন সালিহিন ফালইয়াফাল। আল্লাহ নবী বলেন, যদি পারো তাহলে গোপনে নেক আমলের পরিমাণ বাড়াও। বাহ্যিক আমল আমরা জীবনে অনেক করেছি, কিন্তু গোপনীয় আমলের পুঁজি কিন্তু আমাদের অনেকের নাই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোপন নেক আমলের দাম কত বেশি। বান্দা যখন কঠিন বিপদের ভিতরে পড়ে যায়, কঠিন বিপদে পড়ার পরে যদি বান্দা গোপনীয় আমলকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করে,
এই বান্দা যত বড় বিপদের ভিতরে পড়ুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে আমলের মাধ্যমে ওই বান্দাকে অবশ্যই বিপদ থেকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে ঘটনা আসছে, বনি ইসরাইলের জামানায় আল্লাহর 3 গোলাম ছিল। এই 3 আল্লাহর গোলাম জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে একটা গুহার ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে গুহার মুখ একটা পাথর পড়ে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের 3 গোলাম, তাদের প্রত্যেকের জীবনে একটা গোপনীয় আমল ছিল। গোপনীয় আমলগুলো কি ওইটা এখন বলবো না, সময় নাই। এই আল্লাহ তাআলার 3 গোলামের প্রত্যেকের আমল নামায় 3টা গোপনীয় আমল ছিল। এই গোপনীয় আমল দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। দোয়া করতে দেরি মুসলমান, সঙ্গে সঙ্গে পাথর সরে যেতে চুল পরিমাণ দেরি হয় নাই। সুবহানাল্লাহ। গোপনীয় নেক আমলের মাধ্যমে এই আল্লাহ তাআলার 3 বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করছে আর বলছে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফাররিজ আন্না মা নাহনু ফি। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের জীবনে একটা গোপনীয় আমল আছে। ও রব্বুল আলামিন, ওই গোপনে নেক আমলের দোহাই দিয়ে আপনার কাছে আমরা দোয়া প্রার্থনা করছি। যদি ওই গোপনীয় আমল আপনার কাছে পছন্দনীয় হয়, তাহলে আজকের বিপদ থেকে আপনি মুক্তি দান করেন। এই আল্লাহর 3 বান্দা দোয়া করছে। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়েছেন। এই জন্য গোপন নেক আমলের পরিমাণ বাড়াইতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোপন নেক আমল কাকে বলা হয়? বলে গোপন নেক আমল যার ভিতরে কোনো আওয়াজ নাই, দেখা যায় কিন্তু আওয়াজ নাই। তিনি সুন্দর করে বুঝানোর জন্য বলেন, দেখো বালুর ভিতরে যদি কেউ হেঁটে যায়, বালুর ভিতর দিয়ে হেঁটে গেলে কিন্তু কোনো আওয়াজ হয় না, কিন্তু বালুর ভিতর থেকে হেঁটে গেলে কিন্তু পদচিহ্ন বাকি থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বালুর ভিতর দিয়ে হেঁটে গেলে যেমনি ভাবে কোনো আওয়াজ হয় না কিন্তু পদচিহ্ন বাকি থাকে, অনুরূপ ভাবে তোমরা এমন ভাবে আমল করো যে আমলের কোনো আওয়াজ থাকবে না, যে আমল কখনো মানুষ দেখবে না, মানুষ দেখানোর জন্য আমল হবে না, কিন্তু এই আমলের একটা চিহ্ন এবং আলামত যেন বাকি থাকে। শুধু তাই নয়, আমি আপনাদের বোঝানোর জন্য বলি, আমি যদি একটা বাড়ি নির্মাণ করি, বাড়ি নির্মাণের ক্ষেত্রে যত মাটির গভীরে ঢোকা হবে ওই বাড়ি তত মজবুত হবে। মাটির নিচে যত বেশি ঢুকবেন, মাটির উপরের অংশ তত বেশি শক্তিশালী হবে। অনুরূপভাবে গোপনীয় নেক আমল, আপনার নেক আমলকে আপনি যত বেশি গোপন করতে পারবেন, আপনার ওই আমলের উপরের অংশটা তত বেশি মজবুত হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি জয়নুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি তার নাম। সারাটা জীবন এই জয়নুল আবেদিন গরিব দুঃখীর সাহায্য করেছেন, কিন্তু জীবনে প্রকাশ করেন নাই। জয়নুল আবেদিনের নিত্যদিনের অভ্যাস ছিল, যখন সারা রাত যখন গভীর হয়ে যেত, যখন দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে যেত, জয়নুল আবেদিন ঘুমাইতেন না। গভীর রজনীতে খাবারের বস্তা গরিব দুঃখীর দ্বারে দ্বারে পৌঁছে দিতেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি এই আমলটা সারা জীবন গোপন করেছে। যখন জয়নুল আবেদিনের ইন্তেকাল হয়ে যায়, যারা জয়নুল আবেদিনকে গোসল করিয়েছিলেন তারা তো আশ্চর্য হয়ে গেছে। জয়নুল আবেদিনকে তো আমরা জীবনেও কখনো বোঝা বহন করতে দেখি নাই, অথচ জয়নুল আবেদিনের কাঁধের ভিতরে বোঝা বহনের চিহ্ন এবং আলামত পড়ে আছে। তারা আশ্চর্য হয়ে গেছে, জীবনে তো তাকে বোঝা বহন করতে দেখলাম না, অথচ তার পিঠে তার কোমরে কেমনে বোঝা বহনের চিহ্ন আলামত চলে আসলো। কিছুদিন চলে যাওয়ার পর একটা এলাকা থেকে সংবাদ আসলো, জয়নুল আবেদিন যতদিন পর্যন্ত জীবিত ছিল ততদিন পর্যন্ত গভীর রজনীতে কে যেন আমাদের দরজার কাছে খাবারের বস্তা রেখে আসতো। সুবহানাল্লাহ। জয়নুল আবেদিনের ইন্তেকাল হয়ে গেছে, তখন থেকে গভীর রজনীতে আর আমাদের বাড়ির কাছে, আমাদের দরজার কাছে আর কোনো বোঝা খাবারের বস্তা আসে না। তার মানে এলাকার লোক বুঝতে পারলো এই খাবারের বোঝা যিনি দিতেন তিনি ছিলেন জয়নুল আবেদিন। এই যে আমল, এরকমের গোপনীয় আমল আমরাও করতে পারি, কিন্তু আমরা 2 টাকা দান করলে 6 টাকার খোটা দিই। কিন্তু আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, ওরা এরকমের বিশাল বড় বড় আমল করে কিন্তু কখনো প্রকাশ করে না, গোপনে আমল করে। দাউদ ইবনে আবু হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন তাবেঈ,
দাউদ ইবনে আবু হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের সিংহভাগ সময় রোজার ভিতরে কাটিয়েছিলেন, নফল রোজা রাখতেন। কিন্তু বাসার লোকজনও জানতো না জয়নুল আবেদিন দাউদ ইবনে আবু হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। সকালবেলা যখন ঘর থেকে বের হতেন তখন টিফিন কারির বাটিতে ভাত নিয়ে দোকানে চলে যেতেন। বাসার লোক মনে করত হয়তো তিনি ব্যস্ততার কারণে বাসায় বসে খানা তিনি খাচ্ছেন না, এই খানা হয়তো তিনি দোকানে যেয়ে খাবেন, অথচ দোকানে যাওয়ার পরে তিনি খানা না খেয়ে এই খানা তিনি গরিব দুঃখীর মাঝে বন্টন করে দিতেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার বাজারের লোকজন মনে করত জয়নুল আবেদিন মনে হয় বাসা থেকে খানা খেয়ে এসেছে, আবার মনে হয় বাসায় যে খানা খাবে, অথচ এই জয়নুল আবেদ এই দাউদ ইবনে আবু হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের সিংহভাগ সময় এইভাবেই তিনি কাটিয়েছেন। বাসার লোকরাও পর্যন্ত জানতে পারে নাই যে তিনি সারা জীবন রোজা রেখে তার জীবনটা কাটিয়েছে। এর নাম হচ্ছে গোপনীয় নেক আমল, এর নাম হচ্ছে গোপনীয় নেক আমল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকে শুনেছেন, চার ইমামের একজন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানা হাব্বাইয়ান জুমিন গামারাতিল মাউতি ওয়া আহওয়াল ইয়াউমিল কিয়ামা ফালইয়াকুন আমালু ফিস সিররি আকসারু মিম্মা ফিল আলানিয়া। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে জেনে রাখো, মৃত্যু প্রত্যেকের সামনেই হাজির হবে। মৃত্যুর যন্ত্রণা থেকে যদি কেউ বাঁচতে চাও, কিয়ামত দিবসের কঠিন পরিস্থিতি থেকে যদি কেউ বাঁচতে চাও, ফালইয়াকুন আমালুহু ফিস সিররি আকসারু মিম্মা ফিল আলানিয়া, তাহলে তার প্রকাশ্যমান আমলের চেয়ে তার গোপনীয় আমলের পরিমাণ বেশি হতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাদের আমলনামায় গোপনীয় নেক আমলের পরিমাণ বেশি হবে ওদের মৃত্যুর যন্ত্রণা কম হবে, কিয়ামত দিবসের ওই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন তাদের হতে হবে না। সুবহানাল্লাহ। এই জন্য মুহাদ্দিসিন ইকরাম বলে, মান আসলাহা সারিরাতাহু আসলাহাল্লাহু আলানিয়া। মুহাদ্দিসিন ইকরাম বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা নিজেদের ভিতরের অবস্থাকে তোমরা সংশোধন করো, আল্লাহ তাআলা তোমাদের বাহিরের অবস্থাকে সংশোধন করে দিবে। আমরা আমাদের ভিতরকে ঠিক করতে পারছি না, আমরা আমাদের বাহিরকে সুন্দর করে সাজিয়েছি, অথচ মুহাদ্দিসিন ইকরাম বলে তোমার বাহিরকে আল্লাহ তাআলা সাজিয়ে দিবে। তুমি তোমার ভিতরকে সাজাও, তুমি তোমার ভিতরকে যদি সাজাইতে পারো আল্লাহ তাআলা তোমার বাহিরকে অটোমেটিক সাজিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওমান আসলাহা আখিরাতাহু আসলাহাল্লাহু লাহু দুনিয়া। মুহাদ্দিসিন ইকরাম বলে, যদি কোনো বান্দা পরকালকে সাজানোর জিম্মাদারি নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর দুনিয়া সাজানোর জিম্মাদার আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো চেষ্টা করি আমাদের দুনিয়া আমরা কিভাবে সাজাইতে পারি, অথচ মুহাদ্দিসিন ইকরাম বলে না, দুনিয়া তোমার সাজানোর প্রয়োজন নাই, তুমি তোমার পরকালকে সাজাও, আল্লাহ তাআলা তোমার দুনিয়াকে এমনি সাজিয়ে দিবে। শুধু তাই নয়, ওমান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম বলে, যেই ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবে, আসলাহাল্লাহু মা বাইনাহু ওয়া বাইনান নাস, ওই ব্যক্তির মাঝে এবং মানুষের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্ক স্থাপন করে দিবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে নিজের জনপ্রিয়তা অর্জনের জন্য অনেক কিছু করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার গোলামেরা, তোমরা তোমাদের জনপ্রিয়তা অর্জন করার জন্য এত চেষ্টা করা লাগবে না, তোমরা আমার সাথে সম্পর্ক স্থাপন করো, আমি রব্বুল আলামিন তোমার জনপ্রিয়তা গোটা এলাকার মানুষের ভিতরে ছড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইযা আহাব্বা আবদান আদা জিবরিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, ভালোবাসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাকে। জিবরিল আমিনকে ডেকে বলে, ইয়া জিবরিল ইন্নী উহিব্বু ফুলান। ও জিবরিল আমিন, তুমি ভালো করে জেনে রাখো, আমি আমার অমুক গোলামকে ভালোবাসি। ফাআহিব্বাহু, তুমিও তাকে ভালোবাসো, এবং জমিনবাসীদের মাঝে সংবাদ দিয়ে দাও, আসমানবাসীদের মাঝে সংবাদ দিয়ে দাও, জমিনবাসীরাও যেন তাকে ভালোবাসে, আসমানবাসীরাও যেন ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জিবরিল আমিন জমিনবাসীদের মাঝে এবং আসমানবাসীদের মাঝে ওই ব্যক্তির ভালোবাসার কথা যখন ছড়িয়ে দেয়, আসমান এবং জমিনের মাঝে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ।
আর আমরা কি করি? আমরা আল্লাহর সাথে সম্পর্ক না করে সরাসরি বান্দার সাথে সম্পর্ক করতে চাই। এই জন্য তো সম্পর্ক টেকে না। সম্পর্ক করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক হলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিম্মাদারি নিয়ে বান্দার সাথে সম্পর্ক করে দিবে। এজন্য বলতেছিলাম, আমল তো দুই ভাবে করা যায়, প্রকাশ্যেও করা যায়, গোপনেও করা যায়। তবে গোপনে আমলের মূল্য অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানিআমাহি ওয়া ইন তুকফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি আমল তো দুই ভাবে করতে পারো। যদি তুমি প্রকাশ্যে আমল করো তাও খারাপ না, তাও ভালো। তবে জেনে রেখো, গোপনে আমলের মূল্য সবচেয়ে বেশি। যদি তোমরা জীবনে গোপনে নেক আমল করতে পারো, আল্লাহ তাআলা বলেন ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন যদি তোমরা জীবনে গোপন আমল যদি করতে পারো, গোপনে নেক আমল করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা নুসাল্লিয়া রাকাতাম বিল্লাইলি হাব্বু ইলাইয়া মিন আন উসাল্লিয়া আশারাম বিন নাহার। মানুষের সামনে দিনের বেলা 10 রাকাত নফল নামাজের চেয়ে গভীর রজনীতে একা একই মানুষের সামনে না, গোপনে 1 রাকাত নামাজ আমার কাছে 10 রাকাত নামাজের চেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা বড় সাহাবী, তিনি বলতেছেন মানুষের সামনে দিনের বেলা 10 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ মর্যাদা অর্জন হয়, আমার তো মনে হয় গভীর রজনীতে আমি যদি 1 রাকাত নামাজ পড়ি, মানুষকে না দেখিয়ে এর মূল্য এবং এর মর্যাদা আল্লাহ তাআলার কাছে মনে করি বহুত গুণ বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রাণের ভাইরা আমার, দুনিয়ার জমিনে দানকারীর অভাব নাই। হাজার হাজার রকমের দানকারী আছে, তবে সব দানকারী কিন্তু কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে না। দুনিয়ার জমিনে যারা গোপনে দান করেছে তারাই কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। قال رسول الله صلى الله عليه وسلم رجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে হাজারো দানকারী আছে, কিন্তু সব দানকারী কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে না। তবে যারা গোপনে দান করবে, ডান হাতে দান করবে, বাম হাত পর্যন্ত বুঝতে পারবে না, এতটা গোপনে যারা দান করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডেকে আরশের নিচে ছায়া দিবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে হাজারো কান্নাকারী আছে, সন্তান মারা গেলে কান্না করে, মা বাবা মারা গেলে কান্না করে, বিপদে পড়লে কান্না করে কিনা? এই সকল কান্নাকারীরা কিন্তু কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে না। কিন্তু আল্লাহর নবী বলেন বিশেষ এক শ্রেণীর কান্নাকারী আছে। আল্লাহর নবী বলেন ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর নবী বলেন যেই সকল লোকেরা নির্জনে আল্লাহর ভয়ে যারা চোখ দিয়ে পানি ঝরাবে, অর্থাৎ গোপনে যারা নির্জনে করুণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকেও আরশের নিচে ছায়া দান করবে। এই জন্য বুঝাইতে চাই, আমল তো প্রকাশ্যেও করা যায়, আমল তো গোপনেও করা যায়, কিন্তু গোপনে আমলের যে মর্যাদা, আপনি প্রকাশ্যে আমল করে ওই পরিমাণ নেকি কখনো অর্জন করতে পারবেন না। শুধু তাই নয়, গোপনে আমলের এত মর্যাদা, গোপনে আমল বান্দা যখন করতে থাকে, ওই বান্দার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, একজন পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে এক খণ্ড মেঘের ভিতরে আওয়াজ আসছে, আব্দুল্লাহর জমিনের ভিতরে পানি দাও। লোকটা তো আশ্চর্য হয়ে গেছে, সারা জীবন মানুষের মুখ থেকে কথা শুনেছি, কিন্তু আজকে তো একটা আশ্চর্য ধরনের বিষয় দেখতে পেলাম। মেঘের খণ্ডের ভিতরে আওয়াজ আসতেছে, আব্দুল্লাহর জমিনের ভিতরে পানি দাও। আব্দুল্লাহর জমিনের ভিতরে পানি দাও। মুসলমান ভাইয়েরা আমার, পথিক লোকটা বলতেছে আমি মেঘের পিছ রওনা দিছি, কিছু দূর যাওয়ার পর এই মেঘটা একটা জমিনে বর্ষিত হয়েছে। জমিনে বর্ষিত হওয়ার পরে ওই জমিনের পাশে একজন আল্লাহর বান্দাকে আমি দেখতে পেলাম।
তাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার নাম কি? ওই লোকটা বলতেছে, আমার নাম তো আব্দুল্লাহ। পথিক লোকটা আশ্চর্য হয়ে গেছে, ভাই তোমার নাম আব্দুল্লাহ, আমি তো তোমাকেই খুঁজি, তোমার এত মর্যাদা কেমনে অর্জন হলো? তোমার নাম মেঘের খণ্ডের ভিতরে আমি শুনতে পেলাম, আমি জানতে চাই এত মর্যাদা তুমি কেমনে অর্জন করেছো? তখন লোকটা বলতেছে, এত মর্যাদা অর্জনের পিছনে আমার একটাই আমল, সেটা হচ্ছে আমার জীবনের একটা গোপনীয় নেক আমল। ওই আমলটা হলো, এই জমিনে যত ফসল উৎপাদিত হয় এই ফসলকে আমি 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আমি আমার পরিবারের জন্য ব্যয় করি, 1 ভাগ আমি জমিনের জন্য রোপণ করার জন্য রেখে দেই, এবং 1 ভাগ ফসল আমি গরিব দুঃখীর মাঝে গোপনে বন্টন করে দিই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই আমলের কারণে এই অত্র এলাকার এই জমিনে, কোনো জমিনেও যদি বৃষ্টি না হয়, আমার জমিনে কুদরতি ভাবে আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য গোপনে নেক আমলের হাজার হাজার নমুনা আছে। আপনি দান করবেন, গোপনে করেন। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صدقة السر تطفئ غضب الرب। আল্লাহর নবী বলেন, যদি তোমরা গোপনে দান করতে পারো, এই গোপনে দানের এত মর্যাদা, গোপনে দানের কারণে আল্লাহ তাআলার রাগ সঙ্গে সঙ্গে পানি হয়ে যায়। যেই বান্দার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হন, ওই বান্দা যখন গোপনে দান করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। ওই বান্দার প্রতি আল্লাহ তাআলার চুর পরিমাণ কোনো রাগ থাকে না। অনুরূপভাবে আমাদের সমাজে অসংখ্য অগণিত বিধবা নারী আছে, এতিম মিসকিন আছে, তাদের সহযোগিতা আমরা করতে পারি গোপনে। আল্লাহর নবী বলেন, নাসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা জিহাদের ময়দানে যেতে পারবা না, যুদ্ধের ময়দানে যেতে পারবা না, যুদ্ধের ময়দানে তোমাদের যেতে হবে না। এতিম মিসকিন যারা আছে, বিধবা নারী যারা আছে, তাদের পিছে যদি তোমরা অর্থ ব্যয় করতে পারো, জিহাদের ময়দানে যাওয়ার সব আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় জমা করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে আছে না, অসংখ্য গণিত বিধবা নারী আছে, এতিম মিসকিন আছে, এদেরকে গোপনে দান করেন। গোপনে দান করলে কি হবে? আল্লাহ তাআলা আপনার আমলনামায় জিহাদের ময়দানে শরীক হইলে যে পরিমাণ নেকি, ওই পরিমাণ নেকি দান করে। শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীর উপকার করা যায়। কুকুর, বিড়াল, এই সকল প্রাণীর পিছে যদি আপনি খরচ করেন, আপনার আমলনামায় নেকি হবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল লানা ফিল বাহাইমি আজরা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজে অসংখ্য অগণিত চতুষ্পদ প্রাণী আছে, তাদের উপকার করলে আমাদের কোনো নেকি হবে কিনা? আল্লাহর নবী বললেন, ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজরুন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে যত প্রাণী আছে পিপিলিকা থেকে নিয়ে প্রত্যেকটা প্রাণীর জন্য যদি তোমরা উপকার করো, এই উপকারের নেকি অবশ্যই তোমাদের আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। আপনারা জানেন, একটা জিনাকারিনী নারী সারা জীবন জিনা করেছে, কিন্তু একটা তৃষ্ণার্ত কুকুর তার সামনে চলে আসছে, এই তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নারীকে ক্ষমা করে দিছে। নবী আমার বলে, মেরাজের রজনীতে আমি যখন জান্নাতের ভিতরে গিয়েছি, ওই নারীকে আমি দেখতে পেয়েছি জান্নাতের ভিতরে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ নবী এই কথাও বলছেন, ও উযিবাত ইমরাতুন ফি হিরাতিন সাজানাথা। আল্লাহ নবী বলেন, আমি জাহান্নামের ভিতরে একটা নারীকেও দেখেছি। আমি জিজ্ঞাসা করলাম, এই নারীকে কেন জাহান্নামের ভিতরে আনা হয়েছে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নারী একটা বিড়ালকে কয়েকদিন পর্যন্ত বন্দী করে রেখেছে, খাবার দেয় নাই। খাবার না দেওয়ার কারণে বিড়ালটা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অপরাধে আল্লাহ তাআলা এই নারীর বিরুদ্ধে জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এজন্য বুঝাইতে চাই যে আমরা জীবনে আমল তো অনেক করি, কিন্তু গোপনে আমল, মানুষকে না দেখিয়ে নির্জনে যে আমলটা করি, এই আমলের ভিতরে ইখলাস দিয়ে ভরা থাকে। এই আমলের মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন বেশি বেশি গোপনে নেক আমল করার তৌফিক দান করেন।